মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বিএনপির শীর্ষ নেতা এবং 3 বারের সাবেক সংসদ সদস্য। তফসিল ঘোষণার আগেই বিএনপি তাদের 237টি আসনের একক প্রার্থী চূড়ান্ত করে এক নতুন রাজনৈতিক চমক দিয়েছে। তবে এই ঘোষণার পরই লক্ষ্মীপুরের রাজনীতিতে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা ও তোলপাড়। দলের এই সিদ্ধান্তে অসন্তোষের হাওয়া লেগেছে লক্ষ্মীপুর 4 আসনে। সেখানেই মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির ওই নেতা। বিএনপির প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা যায় লক্ষ্মীপুর জেলার 4টি আসনের মধ্যে 2টি আসন লক্ষ্মীপুর 1 এবং লক্ষ্মীপুর 4 ফাঁকা রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে এই আসন দুটি জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর 1 আসনে 12 দলীয় জোটের মুখপত্র এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর 4 আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম রবের স্ত্রী তানিয়া রবকে জোটের প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই লক্ষ্মীপুর 4 আসনের রাজনীতিতে উত্তপ্ত হয়ে ওঠে। এই আসনের 3 বারের সাবেক সংসদ সদস্য বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। নিজান এলাকার একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। গত 17 বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও তিনি নিয়মিত মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দলীয় মনোনয়ন তালিকা থেকে তার নাম বাদ পড়ায় এবিএম আশরাফ উদ্দিন নিজান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি মনোনয়ন পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়। তারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। গত 17 বছর ধরে আমরা মাঠে আছি, আন্দোলন সংগ্রাম করেছি, কোনো পরিস্থিতিতে মাঠ ছাড়িনি। এবারও কোনো ছাড় দেওয়া হবে না। তার এই বক্তব্যকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বিদ্রোহী প্রার্থী হওয়ার সুস্পষ্ট ঘোষণা হিসেবেই দেখছেন। নিজানের অনুসারীরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয়ভাবে তার পক্ষে প্রচার শুরু করে দিয়েছেন। তারা মনে করছেন জোটের স্বার্থে একজন ত্যাগী ও জনপ্রিয় নেতাকে বঞ্চিত করা হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারবেন না। অন্যদিকে বিএনপি কেন্দ্রীয় নেতারা বলছেন জোটের ভারসাম্য রক্ষা করা এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে কিছু আসনে ছাড় দেওয়াটা জরুরি। নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী জোটগত অবস্থান তৈরি করতে এ ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিতেই হচ্ছে। তবে লক্ষ্মীপুরের মতো একটি গুরুত্বপূর্ণ আসনে জোটের শরিককে জায়গা করে দেওয়াটা কতটা যৌক্তিক তা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের আশঙ্কা, আশরাফ উদ্দিন নিজান যদি শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থী হন তাহলে বিএনপি ও জোটের ভোট ভাগাভাগি হয়ে যাবে। এর সরাসরি সুবিধা পাবে অন্য দল। এর ফলে একটি নিশ্চিত আসন হাতছাড়া হবে। পাশাপাশি পুরো জেলায় দলের অভ্যন্তরীণ কুণ্ডল চরম আকার ধারণ করবে। নিজানের অনুগত তৃণমূলের নেতাকর্মীরা ইতোমধ্যেই জোটের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে পৃথকভাবে নির্বাচনী কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছেন, যা বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য এক বিরাট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে করে একটি নিশ্চিত আসন হারানোর ঝুঁকিতে পড়বে বিএনপি। এই মুহূর্তে লক্ষ্মীপুর 4 আসনের রাজনৈতিক ভবিষ্যৎ এক জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে। একদিকে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও জোটের প্রতি দায়বদ্ধতা, অন্যদিকে একজন জনপ্রিয় নেতার বিদ্রোহের হুঙ্কার। শেষ পর্যন্ত কে হবেন ধানের শীষের প্রার্থী আর আশরাফ উদ্দিন নিজানি বা কী পদক্ষেপ নেন, সেটাই এখন সেখানকার রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। এই সংকট বিএনপি কিভাবে মোকাবেলা করে তার উপরই নির্ভর করছে লক্ষ্মীপুরের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ।